মাই চ্যানেল ট্রাভেলি চঞ্চল। আর আমি দাঁড়িয়ে আছি দিল্লিতে ইন্ডিয়া গেটের ঠিক সামনেই। আমার পিছনেই দেখতে পাচ্ছেন ইন্ডিয়া গেট। আজ প্রথম দিন এসেই আমি দিল্লিতে চলে এসেছি ইন্ডিয়া গেট দেখতে। আমার সাথে চলুন একটু ইন্ডিয়া গেটটাও দেখে নেওয়া যাক। আর ইন্ডিয়া গেটে কী কী প্রাকৃতিক সৌন্দর্য সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সকাল সকাল বেরিয়ে পড়লাম দেহরাদুন থেকে दिल्ली। और हमारे बस হচ্ছে 8:30টায়। ये विनोद भैया है और आशीष भैया है। बाय चलते आशीष भैया। ओके বাসে চেপে পড়েছি আইএসবিটি থেকে। আমরা যাব দিল্লি এই বাসটাতে। বাস ছেড়েছিল 8:30টার সময়তে। আর আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এখন ঘড়িতে বাজছে 12টা। সেখানে একটু রেস্ট করার জন্য এখানে টয়লেটও আছে আর খাবার জায়গাও আছে দেখতে পাচ্ছেন। আর এখানে আধা ঘন্টা দাঁড়াবে। এই জায়গাটার নাম হলো চিতল গার্ডেন। দিল্লিতে পৌঁছাতে 2টো বাজবে। এখানে 2টো স্যান্ডউইচের অর্ডার দিয়েছি আর 2টো স্যান্ডউইচের দাম নিচ্ছে 300 টাকা। বাসে বসে খেতে হচ্ছে দেখতেই পাচ্ছেন। বাস ছেড়ে দেওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই সকালবেলার ব্রেকফাস্টটা বাসেই সেরে ফেললাম। এইমাত্র বাস থেকে নেমে পড়লাম আমি দিল্লিতে। আর এখান থেকে টোটো করে আমি যাব রেলওয়ে স্টেশন। আমরা এই হোটেলটা বুকিং করলাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই। দেখুন সামনে একটা আয়না লাগানো আছে আর এটা হচ্ছে বাথরুম। তুমি তো ঠিকই আছে। একটা বেসিংও লাগানো আছে আর এখানে একটা উইন্ডোজ এসি লাগানো আছে। আর এটা বেড, আমাদের একটা টিভি লাগানো আছে যেটা আমাদের কোনো দরকারই নেই। আর কিছু নয়, একটা আলমারি, এখানে সামানপত্র ভরে রাখা হবে। রেলওয়ে স্টেশন থেকে একটা বাস ধরে আমি বেরিয়ে পড়লাম ইন্ডিয়া গেট দেখার জন্য। সন্ধ্যার সময় ইন্ডিয়া গেট কেমন দেখায় সেটাই আমি আজকে তুলে ধরবো এই ভিডিওতে। রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ইন্ডিয়া গেট দেখার জন্য। আর এই সন্ধ্যাবেলাতে ইন্ডিয়া গেট দেখতে একটা সুন্দর লাগবে আর একটা মনোরম সুন্দর জায়গা। আর তার জন্য বেরিয়ে পড়লাম একটা বাস ধরে, রেলওয়ে স্টেশন থেকে একটা বাস ধরে আমরা ইন্ডিয়া গেটের আগে নামলাম। আর আমাদের ভাড়া পড়লো 15 টাকা। আজকে দিল্লিটা এক নজরে একবার দেখে নেওয়া যাক। আমরা হেঁটে চলছি ইন্ডিয়া গেটের দিকে। দেখতেই পাচ্ছেন যে একটা ব্যস্ত একটা শহর। আমাদের বাস এই পারে নামিয়েছে ইন্ডিয়া গেটের এই পারটাতে নামিয়েছে। একটা আন্ডারগ্রাউন্ড আছে, ওই আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে আমরা ইন্ডিয়া গেটের সামনে উঠবো। তাই আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে হাঁটছি। এইটাই ইন্ডিয়া গেট, সামনেই দেখতে পাচ্ছেন। অনেক ভিড়ও আছে আজকে আর অনেক মানুষ এখানে আসে এই ইন্ডিয়া গেটকে দেখার জন্য। কেমন নাচছে ইন্ডিয়া গেটের সামনেই, দুজনা ড্যান্স করছে দেখতেই পাচ্ছেন। 3টে মেয়ে বিনা গানে ড্যান্স করছে। মানে
পাচ্ছে এত মানুষ যে ইন্ডিয়া গেট দেখতে এসেছে দিল্লিতে, মানে এত মানুষের ভিড় এখানে। আমার ক্যামেরার সাহায্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইন্ডিয়া গেটের ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন যে সুভাষচন্দ্র বোসের একটা মূর্তি সুন্দরভাবে দেখাই যাচ্ছে। ইন্ডিয়া গেটের ঠিক পিছন দিকে দেখুন নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা মূর্তি আছে। দিল্লি এই ইন্ডিয়া গেট একদমই মিস করবেন না। এক চক্করে এলেও এক চক্কর এসেও এই ইন্ডিয়া গেট দেখে যাবেন, খুব সুন্দর। দেখতেই পাচ্ছেন আমার দিল্লিতে আরও অনেক কিছু দেখার আছে, সেটা আমি আপনাকে এই ভিডিও বা এই সিরিজের মাধ্যমে আনতে চলেছি। আমি কোন কোন জায়গা দিল্লিতে যাব, কোন কোন জায়গা আমি আপনাদেরকে দেখাবো, সেটা চলুন তাহলে। হ্যাঁ, এই সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে পুরো ইন্ডিয়া গেটের যে দৃশ্যটা একদম ফুটে উঠেছে। আর দেখতেই পাচ্ছেন সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই আলোয় রোশনায় সেজে উঠেছে এই স্মৃতি সৌধটি। ইন্ডিয়া গেটের ঠিক সামনেই রয়েছে রাষ্ট্রপতি ভবন। দূর থেকে সেই ছবিটাই আপনাদেরকে আমি দেখাবো। আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো এই ইন্ডিয়া গেট? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন এপিসোডে।